সব ভরে যায়। বলছে এই জন্যই তো আমি এটা আর বলি না। মানে মানে একবার বলে পুরো জায়গা ভরায় ফেলাইছে, আবার বলে কেমনে এই জায়গায় জায়গাই তো নাই, আর ধরবে কেমনে? আমি বললাম ভাই তোমার রুমে কত পাওয়ারের বাল্ব? বলে আমার রুমে হচ্ছে হুজুর এই 60 পাওয়ারের বাল্ব। আমি বললাম তাতে কি তোমার ঘর ফকফকা আলো? বলে হ্যাঁ পুরা ঘর আলো। ঠিক আছে, তো পুরা ঘর আলো তোমার 60 পাওয়ারের বাল্ব দিয়া, ওই ঘরের মধ্যে খবরদার কোনো মোবাইল নিয়ে অথবা অন্য কোনো লাইট টাইট যেন জ্বলায়ও না, কেননা ঘর তো আলোতে ভরে গেছে, নতুন আলো জ্বলাতে তো ঘর ভেঙে যাবে। বলে ও হো, বুঝে ফেলছি। আমাদের সোয়াব, আমাদের এটা নূর, এই নূরের তীব্রতা বাড়বে যত বলবেন এই ভরা মানে সেই ভরা নয়। কত ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন নিয়ে আসছে, খেয়াল করেন কিভাবে নবীজি তাকে মূল্যায়ন করতেছেন। প্রশ্নটা শোনেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি আসছি। কেন কেন? আমার জেনা করতে মন চায়, অনুমতি দেন। শুনছেন উত্তর? সাহাবীরা বলছে এই 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 পাগলা, এই কথা বলে নাকি? এটা কোনো অনুমতির সাবজেক্ট হলো নাকি? নবীজি বলছেন এই কারা কারা মানা করতেছে, রাখো ওকে আমার পাশে বসা। আল্লাহু আকবার। কোথায় বসা? পাশে বসাও। হাদিসের মধ্যে আসছে শরীরের সাথে শরীর লাগায়া। নবীজি তাকে বললেন ধীর স্থির হও। কি নাম? অমুক। শোনো আমি তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবা? ইয়া রাসূলুল্লাহ আমি তো অনুমতি নিতে আসছি, উত্তর দিব মানে? ধরো তোমার বোন একজন আছেন, সেই বোনের ব্যাপারে কোনো একজন ঠিক এই প্রস্তাব দিয়ে বলল তোমার বোনের সাথে এই অসভ্য কাজটি করতে চায়, তুমি কি পছন্দ করবা? আল্লাহর কসম করে বলতেছে অসম্ভব, এটা সম্ভব নয়। আচ্ছা বোন তো অনেক কাছের, তোমার মার সাথে? ইয়া রাসূলুল্লাহ কিভাবে সম্ভব? আচ্ছা মা বোন তো একদমই বাড়ির লোক, খালার সাথে? অসম্ভব, আমার মায়ের বোন, সম্ভব না। আর একটা বলবো ফুপু? বলে অসম্ভব। নবীজি 4 লেয়ারে ভাগ করলেন, মা তার থেকে নিচের নসল, মা তার সাথে পাশের নসল, বাপ তার সাথে ফুপুর নসল, 4 দিক দিয়ে তার ব্রেন স্ট্রিমিং করে বললেন তাহলে তুমি যদি তোমার মা ফুপু খালা বোনের সাথে না পছন্দ করো, তাহলে তুমি যার সাথে এই কাজ করবা সেও তো কারো মা খালা বোন ফুপু হতে পারে। ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আর কোনোদিন এই কথা বলবো না। সাহাবী নিজে সাক্ষ্য দিচ্ছেন জেনার প্রতি আল্লাহ আমার হৃদয়ের মধ্যে এমন ঘৃণা ঢুকায় দিলেন, কেননা নবীজি দোয়া করে দিলেন আমার জন্য, হে আল্লাহ তার অন্তরকে তুমি তৃপ্ত করে দাও ঈমান এবং ইসলামের নূর দিয়ে। সুবহানাল্লাহ। এই ভালোবাসার মানুষটা কে ভালোবেসেছে যুবকদেরকে, যে যুবকদেরকে এরকম করে উত্তর দেওয়া শিখিয়েছেন, এই আদর্শ স্থাপন করে দিয়ে গেছেন, তিনিই তো আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই জন্য আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অনেক সময় ছাড় দিতেন। কেমন ছাড়? জাহেলি যুগে কবিতার চর্চা ছিল বিশাল। নবীজি ফজরের নামাজের পরে নিজে স্বপ্নের তাবির করতেন, এটা আপনারা জানেন, কিন্তু সাহাবায়ে কেরাম ফজরের পর আরেকটা কাজ করতেন যেটা চর্চা আমাদের মধ্যে নাই। কি করতেন? জাহিলি যুগে তারা যেরকম কবিতা বলতেন, ওই কবিতা খেলতেন। অশ্লীলতা নাই, নিষিদ্ধতা নাই, ওরকম বিষয়ের কবিতা এক সাহাবী বলছেন, আরেকজন ওটার উত্তর দিছেন। নবীজি কিন্তু শুনে অংশগ্রহণ করতেন না, কিন্তু মানাও করতেন না। নবীজি মিটি করে হাসতেন আর এনজয় করতেন যে এরা তো কবিতাটা বলতেছে, খারাপ কিছু নাই, কিন্তু কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাই দিতেন সাহাবায়ে কেরামকে। সাহাবীরা নবীজির পাশে বসে এই কাজ করতেন। নবীজির বিরোধিতায় কবিতা রচনা করা হচ্ছে, নবীজি হাসান বিন সাবিতকে ডাক দিয়ে বলেন, হাসান তোমার মধ্যে কবিতার প্রতিভা আছে, তুমি আমার বিপক্ষে, ইসলামের বিপক্ষে যারা কবিতা বলে তার বিপক্ষে তুমি কবিতা রচনা করো, রুহুল আমিন জিবরাইল তোমাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। তাহলে কোন একটা ছেলে প্রতিভা আছে ওয়াল রাইটিং সুন্দর করতে পারে, কোন একটা ছেলের প্রতিভা আছে ইসলামের জন্য গজল গাইতে পারে, কোন একটা ছেলে কলাম লিখতে পারে, কোন একটা ছেলে হয়তো সুন্দর করে বক্তৃতা করতে পারে, মাইকিং করতে পারে, যুক্তিতর্ক উপস্থাপন করতে পারে, কার মধ্যে কি যোগ্যতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা যোগ্যতাকে মূল্যায়ন করতেন। অতএব নবীর চরিত্র দিয়ে মানুষ সব দিকে সামঞ্জস্যশীল, এক ব্যক্তি সব কিছু পারবে না, কিন্তু যার যতটুকু যোগ্যতা আছে ওইটাকে প্রমোট করে দেওয়া, এইটাও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জিনিসগুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলো থেকে আমাদের হৃদয়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের জীবনে নেওয়ার অনেক পাঠ আছে। বিশ্বাস করেন, ওই যে কথা বলেছিলাম, আপনি ভালোবাসেন কিন্তু বিশ্বাস করেন না,
আপনি ভালোবাসেন মুখে বলেন, কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বিশ্বাস করেন না। কিন্তু আপনি কি জানেন, যারা নবীর প্রতি ঈমান আনে নাই, যারা নবীর বিরোধিতা করত, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতো না, ইসলাম গ্রহণ করে নাই, তারাও নবীকে কিরকম বিশ্বাস করত? হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার চত্বরে সালাত আদায় করছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে উকবা ইবনে মুঈদ আসলো। আসার পরে একটা উটের ভুঁড়ি নবীজির মাথার উপরে চাপায় দিল। দৃশ্যটা দেখেছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। কিন্তু সাহস নাই এইটা সরাই দিব, খবর আছে। তাহলে আস্তে করে আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ায় যে ফাতেমাকে ডাক দিয়েছেন, ফাতেমা এদিকে আসো। নবীজির মাথার উপরে দেখো উকবা ইবনে আবি মুঈদ কি করছে নবীর মাথার উপরে, তুমি এইটা তাড়াতাড়ি সরাও। হযরত ফাতেমা ছোট মানুষ, আসার পরে নবীজির মাথার থেকে উটের ভুঁড়িগুলা টানতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে মাথা উঁচু করলেন। মাথা উঁচু করার পরে নামাজের মধ্যে তাকে ডিস্টার্ব করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে কোনো দিন বলেন নাই। দূর থেকে তারা মজা নিচ্ছে, ছোট্ট একটু মানুষ ভুঁড়ি সরাতে পারে না, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান বেরিয়ে যায় অবস্থা, তাকে সহযোগিতা করার কেউ নাই। পাশ থেকে আবু জেহেল, উতবা, সাইবা সবগুলো, উকবা ইবনে মুঈদ সব খুশি। নবীজি মাথাটা পরিষ্কার করে মাথা উঁচু করে আসমানের দিকে তাকালেন, তাকায় মাথা নিচু করলেন, করে বলেন আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি আবু জহেল, আল্লাহুম্মা আলাইকা বি উকবা। এই কথাটা কেবল বলেছেন, সবগুলার মুখ কালো হয়ে গেছে, সবগুলা মনে হয় বেলুন বাস্ট হয়ে গেলে যেরকম হয় চুপসায় গেছে। আল্লাহ, নামাজের মধ্যে যারা আমার মাথার মধ্যে ভুঁড়ি চাপাইছে, আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম কুরাইশদের ব্যাপারে, আবু জেহেলের ব্যাপারে, উকবার ব্যাপারে। ওরা নিশ্চিত হয়ে গেছে যে আল্লাহর নবীকে না স্বীকার করি, কিন্তু মুহাম্মদ যেহেতু বদদুয়া করছে, এই বদদুয়া আমাদের উপর কার্যকর হবে। তারা বিশ্বাস করতো নবীকে। সাহাবাই কেরাম বলছেন, নবী যাদের নাম ধরে ওই দিন বলছিলেন, আমি একটা একটা করে দেখেছি বদরের প্রান্তরে প্রত্যেকটা মরে পড়েছিল। তারা বিশ্বাস করেছে। কিন্তু আমার নবীর এরকম অনুপম আদর্শ, যার উপর কোনো আদর্শ নাই, যিনি সবচেয়ে বেশি সেরা মানুষ, এই বিশ্বাস আমরা মুখে বলি, কিন্তু আমাদের নিজেদের বিশ্বাসের মধ্যে নাই। অথচ তারা বিশ্বাস করেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলেন তাহলে এটা কার্যকর হয়ে যায়। আবু লাহাব একমাত্র ফ্যামিলিগতভাবে নবীর বিরোধিতা করত, নবীজি যেখানে যেতেন সেখানে বিরোধিতা করত। আবু লাহাবের পুত্র অনেক উল্টাপাল্টা কথা বলেছে। আল্লাহ নবী একদিন রাগ করে বললেন, আল্লাহ তোমার পিছনে একটা হিংস্র পশু লেলায় দিয়া তোমাকে শেষ করে দিবেন। যেই এসে বলছে আব্বা মুহাম্মদ এই কথা বলেছে, সাথে সাথে আবু লাহাব বুঝেছে আল্লাহ নবীর এই কথা মিথ্যা না। সে জানতো, সে বিরোধিতা করত, কিন্তু জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যুক নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ভুল নয়। তারা পর্যন্ত বিশ্বাস করতো। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, সিরিয়ার সফরে নিয়ে গেছে, সব সময় মধ্যে রাখতো, সাইডে দিত না, যেন কোনোভাবে তার ক্ষতি না হয়। কিন্তু ওই রকম সিকিউরিটির মধ্যেও এক রাত্রে একটা নেকড়ে বাঘ এসে আবু লাহাবের পুত্রের কাল্লা মটকায়া মেরে ফেলে দিয়ে গেছে। আবু লাহাব বলছে দুঃখ পাইছি, দিলে ব্যথা, কিন্তু মুহাম্মদের মুখ দিয়ে যদি বের হয়েছিল এই কথা, আমি জানতাম এটা হবে। আবু লাহাব বিশ্বাস করেছে, আবু জেহেল বিশ্বাস করেছে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা স্বীকার করি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই আমাদের একমাত্র আদর্শ, একমাত্র মানতে হলে তাকেই মানতে হবে। কিন্তু বিশ্বাস করেন এইগুলো একটা বিশ্বাস আমাদের গলা পার করে হলকুন দিয়ে ভিতরে নামে না, এটা আমাদের ঠোঁটের বিশ্বাস হয়ে গেছে, কেননা আদর্শ দিয়ে আমরা প্রমাণ করে দিতে পারি নাই। মুসলমানের সন্তানই তো মুসলমানের সন্তানদেরকে নিয়ে টিটকারি করে, কি ছাগলের মতো দাঁড়িয়ে রাখছিস, মহিলাদের মতো এত আলখোল্লা জামা পরি, সেটা কে বলে? কোনো ইহুদি নাসারা বলে না, অমুসলিম বলে না। আমরা নবীর আদর্শ নিয়ে মক করি, আমরা নবীর আদর্শ নিয়ে টিটকারি করি, আর আমরা মনে করছি আমরা আমাদের নিজেদের পরিচয়ের মধ্যে আমাদের নাম লিখে ফেলেছি। কবরে যাব, আর যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে ওমান নাবিয়ুকা, ওরে মুখস্থ করা করছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এত সহজ নয়। ওইখানে আপনাকে মুখ দিয়ে উচ্চারণও করতে হবে না। আপনার বিশ্বাসের সাথে যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়ে ধারণ করে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন অটোমেটিক আপনার জন্য ওই দিবসে, আপনার ওই বিপদের সময় আপনার নামটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আপনার মধ্যে বের করে নিয়ে আসবেন। আমি যারা তরুণ আছেন, যারা ইয়াং আছেন, তাদের জন্য বলবো, আমাদের মা বোন যারা আছেন, একটা আয়াতে কারিমা নোট করেন। 64 নম্বর সূরা তাগাবুন, সূরা তাগাবুনের 12-13 নম্বর আয়াতটা পড়বেন। আল্লাহ রাব্বুল আমিন চমৎকার করে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ
ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা। দুনিয়াতে যত বিপদ আপদ হয়, তোমাদের যত সমস্যা হয়, আল্লাহ রাব্বুল আলামিন নলেজের বাইরে কিছুই নয়, আল্লাহর হুকুমের সাথে আছে। তবে জেনে রাখো, ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি বিহি কলবা, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়কে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করে দিবেন। তথা যত বড় বিপদই হোক, আপনার ঈমান যদি মজবুত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের প্রতি বিশ্বাস হয়, তাহলে রব্বুল আলামিন আপনাকে মুক্তির রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর সাথে সাথে আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব বিষয়ে জানেন। তবে তুমি যে মুক্তি চাও, তুমি তোমার বিপদের উদ্ধার চাও, তুমি তোমার দুনিয়া পরিবর্তন করতে চাও, নতুন বাংলাদেশ চাও, এটা মুখের কথাই হবে না। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ইতাআতের মাধ্যমেই কেবল এই মুক্তি সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আনা রাসূল আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আর তোমরা মনে করো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে তার বিরাট উপকার করে ফেলতেছো, বাপ রে বাপ, নবীর দলে লোক বাড়াচ্ছ, আল্লাহর দলে লোক বাড়াচ্ছ। না, আল্লাহর দল ভারী করার কোনো প্রয়োজন নাই। পুরা পৃথিবীর মানুষ আল্লাহকে না ডাকলেও আল্লাহর কিছু যায় আসে না। একজন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার না করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের এক চুলও কমবে না, বরং আল্লাহ বলছেন নবী তোমাদের থেকে অমুকাপেক্ষী, আল্লাহ অমুকাপেক্ষী। তুমি তোমার কল্যাণ করতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার সম্পর্ক বাড়াতে হবে। এটা আমার কল্যাণে দরকার, অন্য কারো কল্যাণে নয়। ছোট বাচ্চা অনেকে এসেছেন এখানে, আমরা ছোট বাচ্চাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শগুলি আমরা লালন করি? আমরা ছোট বাচ্চাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরগুলি যদি দেখি, তাহলে দেখব সেই জায়গাতেও আমাদের অনেক ল্যাকিংস, অনেক ধরনের আমাদের দুর্বলতা আমরা তৈরি করে ফেলেছি। আমি আমার বাচ্চাকে আদব আখলাকের ক্ষেত্রে প্রায়োরিটি দেই না। বাচ্চা চিপস চাইছে, এটাই কিনে দিতে হবে। বাচ্চা গেমসের অমুক চাইছে, ওটাই কিনে দিতে হবে। ওই জায়গায় মায়া দেখায়, দয়া দেখায়, কিন্তু তাকে আদর্শ শিশু হিসাবে কেমন করে গঠন করে তুলব, এর জন্য আমাকে যে একজন আদর্শ পিতা হতে হবে, আদর্শ অভিভাবক হতে হবে, এটাতে আমার ফোকাস নাই। আমাদের কাছে এসে বলতেছে হুজুর বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, কিন্তু কেন জানি নামাজে মনোযোগী না, নামাজ পড়তে চায় না। আমি বললাম ভাই, ফজরের নামাজ কি আপনি জামাতে গেছেন? হুজুর আসলে পারে উঠি না, পেরে ওঠে না। আমার বাচ্চাটা খালি মোবাইল দেখে, উনি বাড়িতে আসার পর থেকে মোবাইল ছাড়া ওনার চলে না। আমার বাচ্চাটা কথা শোনে না, কিন্তু উনি আসার পর থেকে বাচ্চাকে কোনো বন্ধুত্বপূর্ণ সময় দেয় না, কোয়ালিটি টাইম দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সন্তান নয়, অল ওভার কমিউনিটির মধ্যে বাচ্চাদের জন্য কোয়ালিটি সময় দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান, মক্কা থেকে মদিনায় আসার পরে প্রথম সন্তান মক্কার মদিনায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম সন্তান নবীজির কোলের মধ্যে নিয়ে এসে রেখে দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে খেজুর চিবালেন, চিবানোর পরে তার মুখের মধ্যে দিয়ে দিলেন, প্রথম লালাটা গেল। এটা যে একটা তাহনিক করতে হয়। আপনি দুনিয়াবাসীকে মিষ্টি খাওয়ান, মিষ্টি দুনিয়াবাসীকে খাওয়ানো অপরাধ নয়, কিন্তু প্রথম যে একটা জিনিস তার মুখের মধ্যে কোনো ওলামায়ে কেরাম, বুজুর্গ, ভালো মানুষ, দাদা অথবা পিতা, তার মুখ থেকে একটা লালা তার সাথে যেতে হবে, এই তাহনিকটা আমাদের ফ্যামিলির মধ্যে নাই। ওই বাচ্চার জন্য আমি মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান করছি, হাতে খড়ি দেওয়ার অনুষ্ঠান করছি, আকিকার অনুষ্ঠান করছি, যেগুলোর একটার অস্তিত্ব ইসলামে নাই, কিন্তু তাহনিক ইসলামে আছে। এইটা আমাদের বাচ্চাকে করাই হয় নাই। আজানি দেয় না, যেইগুলি ক্লিনিকে বাচ্চা হয় এগুলো আজানি দেয় না, কয় হুজুর এমন তাড়াহুড়া আর বইয়ের এমন অবস্থা, ব্লাড কালেকশন করতে করতে সন্তানকে আর আজান দেওয়া হয় না। আছে না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে এইরকমভাবে স্নেহ করতেন। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে এরকম করে তেল লাগাচ্ছেন সুন্দর করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান হয়েছে। নবীজি বললেন মাশাআল্লাহ, খেজুর এনেছো? কোমর থেকে খেজুর বের করে নবীজি চিবায়ের মুখে দিয়েছেন। আরে কেবল হওয়া বাচ্চা চুষে চুষে খেজুর খাচ্ছে। নবীজি বললেন, আসলে মদিনার লোকরা খেজুর একটু বেশি পছন্দ করে, কি বয়স্ক মানুষ আর কি ছোট মানুষ, ছোট বাচ্চাও খেজুর চুষতেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বাচ্চাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দিল দরিয়া ছিলেন। দুইটা বাচ্চা নবীজির কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছিল, হাদিসের মধ্যে এসেছে। উম্মে কায়েস বিনতে মিহসান নবীজির কাছে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা খায় না, কি করব? এই কথা বলাও শেষ, নবীজির কোলে প্রস্রাব করে দিছে। অথচ নবীজি তখন নামাজে যাবেন।
কিচ্ছু বলেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটুকু রাগ করেন নাই। এই যে স্নেহ, এই যে ভালোবাসা, এইগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে যে বাচ্চাদেরকে হাদিয়া দিতেন, গিফট দিতেন। ঐতিহাসিক ঘটনা আছে, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মে খালিদ, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা নকশিদার কাপড় আসলো। নকশিদার কাপড়টা এত সুন্দর, নবীজি বললেন এই কাপড়টা কাকে দিব, কাকে দিব, কাকে? খালিদ, তোমার মেয়ে কই? ও তো লাভ দিয়ে আসছে। নবীজি বললেন শুধু দিব না, তোমাকে কাপড়টা আমি পরায়ও দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা তাকে সুন্দর করে পরায় বললেন, হে খালিদের কন্যা, তুমি কাপড়টাকে পুরাতন করে ফেলো। আরবে যদি বলা হতো কাপড়কে পুরাতন করে ফেলো, এটা একটা দোয়া, এর মানে তুমি দীর্ঘজীবী হও, অনেক দিন তুমি বাঁচো। তিনিই ছিলেন সেই মানুষ, উম্মে সালামার কন্যা জয়নব, যার থেকে পরে কোনো নারী সাহাবী ইন্তেকাল করেন নাই। তিনি সবচেয়ে দীর্ঘ হায়াত পাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ছোট্ট একটুখানি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িল। নবীজি তাদেরকে স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আজকে আমাদের সমাজে আমরা অনেক কথা বলি, নবীজির বিভিন্ন টার্ম নিয়ে অনেক আলোচনা করা যাবে, কিন্তু এই বিষয়গুলাই যদি আমরা ফোকাস না করি, আমাদের এই উত্তর প্রজন্মের জন্য, আমাদের এই তরুণ প্রজন্মের জন্য, আমাদের এই সৎ এবং যোগ্য নাগরিক গঠন করে তোলার জন্য আপনি যার পেছনেই ছোটেন, আপনি কোনো জায়গায় খুঁজে পাবেন না কাউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণীয়। যেই কথা বলে শুরু করেছিলাম, আজকে আবার সেই কথা বলে শেষ করব। প্রিয় ভাইয়েরা, আপনার আমার সবচেয়ে আপন যিনি, তিনি আপনার আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই আপন, তিনি আপনাকে আমাকে শত্রু চিনিয়ে দিয়ে গেছেন। আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম কি বলেন? সবচেয়ে বড় শত্রু কে? শয়তান। সবাই বলেন কে? এই শয়তান আপনাকে কেউ চিনায় নাই, দুনিয়ার কোনো ফিলোসোফার আপনাকে শয়তান চিনায় না, ডাক্তারি বিদ্যা আপনাকে শয়তান চিনায় না। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। নবী বলছেন, বাসায় ঢুকবে আউযুবিল্লাহ পড়ো, বাসার থেকে বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ো, বাথরুমে ঢুকবে, বাথরুমে শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করো, তুমি কোরআন খুলবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এইটা পড়ার চেষ্টা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদে পদে শয়তান থেকে আপনাকে বাঁচানোর জন্য বলে গেছেন। সুতরাং দুনিয়ার কেউ তো আপনাকে শয়তান চেনায় না। এখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানান নাই, আবার আপনার শত্রু শয়তানকেও চেনেন নাই। দুনিয়ার মধ্যে ফাসাদ, বদমাইশি, রাহাজানি, বদমাইশি, দুশ্চরিত্রতা, এগুলো কোত্থেকে আসে? এগুলো শয়তান থেকে আসে। তাহলে আপনার বন্ধুর প্রেসক্রিপশনে যদি আপনি না চলেন, বলেন তো শয়তানি বাড়বে না কমবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশনে না চললে শয়তানি কমবে না বাড়বে? ভাই, আপনাদের কি কোনো ডাউট আছে, সন্দেহ আছে? এই জন্য বলতেছি, প্লিজ আপনাদের সকলের কাছে বললাম, নবীকে চিনেন, নবীকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কলিজার থেকে বেশি আপন করে নেন। কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবেসে শয়তানকে চিনিয়ে দিয়ে গেছেন। অতএব শয়তানের ফাঁদ থেকে যদি আমরা মুক্ত না হতে পারি, তাহলে দুনিয়া আখিরাত আমাদের জন্য উভয় জাহান কিন্তু বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ নীতি এবং আমাদের জীবনে যদি তাকে সবচেয়ে বেশি মনে করি, তিনিই আমাদের জন্য আপন, তাহলে আমাদের পরিবর্তন সমাজে সম্ভব। আজকের এই মহান আয়োজনে আমি সর্বশেষ একটা আয়াতে কারিমা বলবো। যারা ওলামায়ে কেরাম আছেন, আমাদের যারা তালেব ইলম আছেন, যারা কোরআন হাদিস চর্চা করেন, আপনারা এই আয়াতের বয়ানটা বেশি করে মানুষের কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করবেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো জায়গার থেকে আসেন নাই, তিনি তোমাদের মধ্যে থেকেই এসেছেন। অন্য জায়গার থেকে আসলে তোমরা বলতে পারতে এইগুলো এলিয়েনের চরিত্র, এগুলো আমাদের মধ্যে নেওয়া যাবে না, তোমাদের মধ্যে থেকেই। তবে জেনে রাখো, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, আজিজুন আলাইহি মা আনিতুম। তোমরা যখন কোনো তোমাদের ব্যথা দেখেন, তোমাদের নিজের ব্যথার থেকে তিনি বেশি ব্যথিত হন। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমরা জেনে রাখো, তুমি তোমার নিজেকে নিয়ে যত দূর না ভাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বেশি তোমাকে ভালোবাসেন। তুমি মনে করো আমার উন্নতি হোক, আমার কল্যাণ হোক, আমি জাহান্নাম থেকে মুক্তি পাই, আমার ব্যবসায় বরকত হোক, আমি পিতামাতার ভালো সন্তান হই, তুমি এগুলা চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করো, আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন তোমার থেকে তোমার বেশি আপন, তিনি তোমার থেকে তোমার জন্য বেশি কল্যাণকামী। সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষ এত কল্যাণ আপনার আমার জন্য চাইলেন, যেই মানুষটা
রাত দিন আপনার আমার কথা কেবল ভেবে গেলেন, সেই মানুষটাকে আপনি আমি যদি আপন না বানাই, কাকে আপন বানাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথা আজকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একটা সারা রাত আমি নবীজির পাশে ছিলাম। ফজরের সময় নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আপনি একটা আয়াত পড়েই কেবল পার করে দিলেন, কি আশ্চর্য! 4 ঘন্টার নামাজ, 5 ঘন্টার নামাজ একটা আয়াতে। সাহাবী বলতেছেন, আমি শুনলাম নবীজি পড়ছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদাক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ, আপনি যদি তাদেরকে আযাব দেন তাহলেও তারা আপনার বান্দা, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন তবুও আপনি আজিজুল হাকিম, আপনাকে কেউ ধরবে না। ইয়া রাসূলুল্লাহ, সারা রাত একটা আয়াত পড়লেন। নবীজি বলছেন, ও আমার সাহাবী, কেবল এই আয়াতই আমি পড়ি নাই, আমি আল্লাহর কাছে সারা রাতের সাথে শুধু একটা আবেদন করেছি, একটা আবেদন। কি আবেদন? ইন্নী সাআলতু শাফাআত আলি উম্মতি। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আমার উম্মত অপরাধ করবে, ভুল করবে, গুনাহ করবে, নানান তার দোষ থাকবে, আমি আপনার কাছে কেবল একটা জিনিস চাই, আমি যেন ওই উম্মতের হয়ে আপনার কাছে শাফাআতের অধিকার পাই, এই অধিকার আমাকে দিতে হবে। আর এই আয়াত পরে আল্লাহকে আমি খুশি করে ফেলেছি, তারা আপনার বান্দা, শাস্তি দিলেও ক্ষমা করলেও তারা আপনার বান্দা। আল্লাহ নবী বলছেন, ওয়াহিয়া নাইলাতুল লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ আমার জন্য ফজরের সময় মঞ্জুর করে দিয়েছেন, হে নবী, আপনি আপনার উম্মতের সকলের জন্য সুপারিশ করতে পারবেন, যদি সে কেবলমাত্র শিরিক না করে, মুশরিক না হয়। সুবহানাল্লাহ। ওই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আপনার আমার জন্য সুপারিশ করতে চান, তা আপনি কাকে ভালোবাসবেন? আপনি কাকে আপন ভাববেন? আপনি কার পিছে ছুটবেন? এই জন্য বলবো, আসুন নবীর সিরাত থেকে আমরা আজকে 3টা পোরশনে কথা বলেছি। যুবকদের পালস বোঝা এবং তাদেরকে ভালোবাসা, তাদেরকে কাজে লাগানো। 2 নম্বর, দয়াদ্রতার স্বভাব দিয়ে সকলের কাছে ছড়িয়ে পড়া। আর 3 নম্বর, মুখের দাবি নয় বরং অন্তর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাবির প্রমাণ দিতে হবে। নবীকে ভালোবাসি। ইয়াং, তোমার মুখের দাড়ি কোথায়? বলো, দাড়ি অত বড় কিছু না, অনেক বড় কিছু। শাআইরুল ইসলাম, এটা তোমার জন্য। তোমার প্যান্ট টাকনুর নিচে তুমি নবীকে মহব্বত করো, হতে পারে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি নবীকে পড়ো না, আবার নবীকে মহব্বত করো, হতে পারো না। তুমি পিতামাতার সাথে বেয়াদবি করো, আবার বলো তুমি নবীকে মহব্বত করো, এটা তোমার ফেক দাবি। পিতামাতার সাথে আদব বলা হতে হবে। তুমি মুরব্বিদেরকে সম্মান দাও না, আবার বলো আমি নবীকে মহব্বত করি, হয় নাই। ছোটদেরকে স্নেহ করো না, আবার বলে আমি নবীকে মহব্বত করি, তোমার হয় নাই। অতএব আমার বিশ্বাসটা আমার অন্তরে ঢুকাতে হবে এবং আপনাকে এটা স্বীকার করতে হবে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তার চরিত্র মাপার মতো কেউ নাই। সুতরাং পথ ও পাথেও ওখানে যে আমার জন্য শেষ। আল্লাহ আমাদেরকে আমাদের নবীদের মহব্বত হৃদয়ে ধারণ করার মতো তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য দুনিয়া আখিরাতে আমার নবীদেরকে আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করে আমাদেরকে আদর্শ তরুণ যুবক হওয়ার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আজকের এই চমৎকার আয়োজনে যারা আপনারা এসেছেন সকলকে আপনাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আপনাদের এই ভালোবাসা অনেক দিন মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুযোগ দেন, আমরা বলবো বছরে একবার নয়, প্রত্যেক 3 মাসে অন্তত একটা করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন কনফারেন্স হওয়া দরকার। 1 দিন ব্যাপী নয়, 7 দিন ব্যাপী সাবজেক্ট উল্লেখ করে করে আলাদা আলাদা আমাদের এই আয়োজন হওয়া উচিত, ঠিক কিনা? যে ধারাবাহিকতা শুরু হলো, ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা অগ্রগামী হোক। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।